এজন্য বিশ্বনবী বলেন তোমরা পড়ো আল্লাহু মাগফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ওয়ারহামনি, ও আল্লাহ কত পাপ করেছি, ও আল্লাহ তুমি যদি গজব দিয়ে ধ্বংস করে দাও কেউ আমারে বাঁচাতে পারে না। ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওয়ারহামনি তুমি আমাদেরকে মাফ করে দাও। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে তোমাদের দুইটা হাত আছে, এই দুই হাত দিয়ে যখন জমিনের উপরে অপকর্ম করো, যখন কোনো ফাসাদ করো, এই ফাসাদ সৃষ্টির কারণে জমিনটা ভর হয়ে যায় জমিনের উপরে, তখন আর জমিনটা নিতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য কিছু গজব পাঠাই, যেন তোমরা সতর্ক হয়ে আল্লাহর কাছে তওবা করো। আমরা তওবা করব কার কাছে? কারণ আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই, ঠিক কিনা বলেন? এই যে জুমার দিন যখন 22 তারিখে ভূমিকম্প হলো, 5.7 মাত্রার ভূমিকম্প, ঠিক কিনা বলেন? ঢাকায় যে বেটার 10টা বিল্ডিং আছে, লাক্সারিয়াস ফ্ল্যাট আছে 10টা, ধানমন্ডিতে 10টা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের মালিকও যখন ভূমিকম্প হয়েছে আল্লাহরে ডাকছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যখন ভূমিকম্প হয় বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারে না। ওই আল্লাহ বলছেন বান্দা এমন কাজ করো না যার কারণে জমিনটা নেড়ে ওঠে, জমিনটা লড়ে ওঠে। জমিনটাকে সৃষ্টি করেছে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন অপকর্ম তোমরা করো না, কেননা তোমাদের পূর্বে এমন জাতিকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছিলাম, তারা যখন অপকর্ম করেছে জমিনটাকে আমি আল্লাহ এমন কাঁপুনি দিলাম, সাথে সাথে তারা সব মরে শেষ হয়ে গেছে, ঠিক কি বলেন? সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআখাযাতুহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআখাযাতুহুমুর রাজফা, ওই জামানায় সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওই সমাজেরও নেতারা যারা ছিল, প্রভাবশালী যারা ছিল, যারা নেতা ছিল, ওরা বলল ও নূহ তোমার, ও সালেহ তোমার প্রতি আমরা ঈমান আনবো নাকি? তারা অহংকার করলো। এজন্য আমাদের জমিনেও আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু নেতারাও অহংকার করে, ঠিক কিনা বলেন? আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে তারা নিরাপত্তা দেয়, এটাই হলো অহংকার, ঠিক কিনা? আল্লাহর জমিনে তোমরা থাকছো, যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিচার করার কথা ছিল, ঠিক কিনা বলেন? তাদের বিচার বাদ দিয়ে যখন তাদের নিরাপত্তার কথা বলে, আবার মুমিন বান্দারা যখন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে গ্রেফতার করার কথা বলে, ঠিক কিনা? এই নেতাদের সাথে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতাদের মিল আছে না নাই? আমার আল্লাহ বলছেন যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতারা সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অহংকার করলো, তাদের শক্তি ছিল বেশি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সমস্ত জাতির চাইতে শক্তি দান করেছিল কে? আওয়াজ করে বলেন না কেন, কে? বিশাল বিশাল পাথরকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা কাঁধে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করত। আর আমাদের পাথরের কথা বললেই তো আমাদের হাওয়া বাইর হয়ে যায়, ঠিক কিনা? এই কেরেনান, এডিয়ান, ওডিয়ান এসব দিয়ে আমরা উড়াই, কিন্তু ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদের এসব লাগতো না। ওই উম্মতদেরকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, ওরা হাত দিয়ে একটা পাথরকে, বিশাল পাথরকে এক জায়গা থেকে অন্য জায়গায় রেখে দিতে পারতো। এই শক্তি যিনি দিয়েছিলেন আওয়াজ করে বলেন না তিনি কে? যে আল্লাহ তো শক্তি দিলেন, ওই আল্লাহর বিরুদ্ধে তারা অবস্থান নিল, ওই আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলল। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ও সালেহ, ওদেরকে আর দাওয়াত দিতে হবে না, ওদেরকে তুমি 3 দিন সময় দাও, 3 দিনের আলটিমেটাম দাও। ওই 3 দিনের মধ্যে তওবা করলে ভালো, নইলে আমি আল্লাহ ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নাউযুবিল্লাহ বলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা তওবা করা তো দূরে থাক, ওরা বলল ও সালেহ কবে আইব বিপদ? নাউযুবিল্লাহ বলেন।
যখন এই সমস্ত পদার্থগুলো এইভাবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ফাআখাযাতুমুর রাজফা, এমন ভূমিকম্প তাদেরকে আমি আল্লাহ দিলাম, ঘরের ভিতরেই তারা এমনভাবে উপুত হয়ে পড়ে রইল, মনে হইল তারা এখানে কখনো বসবাস করে নাই। যে আল্লাহ তাদেরকে অহংকার করার জন্য ধ্বংস করেছিল, ওই আল্লাহ আজও আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহর ক্ষমতা কি কমে গেছে নাকি? আল্লাহর ক্ষমতা আজও সেই সময়ের মতো আছে না নাই? যে আল্লাহ ফিরআউনকে ধ্বংস করেছেন, সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ আমাদের পূর্বে জালিম ছিল, ওই জালিমদেরকেও ধ্বংস করেছেন, ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না না? এই জন্য যারা ক্ষমতায় যাবেন, আমরা কানের ভিতরে এই খবর পৌঁছে দিতে চাই, আল্লাহর বিরুদ্ধে যাবেন না, কোরআনের বিরুদ্ধে যাবেন না। এমন ভূমিকম্প আল্লাহ দিবে, তোদের 14 গোষ্ঠী কেউ আর জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যে সমস্ত বাউল ফাউলরা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ভবিষ্যতে যে সমস্ত নাস্তিকগুলো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইন করতে হবে। বাইতুল মুকাররমের সামনে রেখে লাইভ টেলিকাস্ট করে তাদেরকে শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলো? আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, আমরা কোনো কনসুলেট আমরা মানি না, ঠিক কিনা? সেখানে কোনো আলোচনা নয়। যারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? এই দাবির বিরুদ্ধে কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহরে দেখাও। ভাইরা আমার, এই জন্য আমাদের দাবিগুলো স্পষ্ট। কেননা এদেশের 90% মুসলমান বসবাস করে। আমরা এমন নেতাদেরকে নির্বাচিত করব যারা কোরআনকে ভালোবাসে। রাজি আছেন না নাই? যারা কোরআনকে ভালোবাসে না, ইসলামের যাদের সাথে সম্পর্ক নাই, আমরাও তাদেরকে বলবো তোমাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? আবার কিছু মানুষ আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এমনও মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরা বলে আমরাই তো ক্ষমতায় গেলেন মাদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাইতাম। আবার সুযোগ পাইলেই বলে বাউলদের নিরাপত্তা আগে দিতে হইব। না, এদিকে আপনারা শুনেন না এগুলি? মাদিনার সনদ দিয়ে তোমরা যদি রাষ্ট্র চালাবা, এই কথা যদি জনগণকে বলো, তাহলে তোমাদেরকে প্রথমে আল্লাহর তৌহিদের ধরে ধরে বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি তোমরা না করতে পারো, তাহলে আমরা বুঝতে সক্ষম হয়েছি তোমরা নিফাকি রোগে আক্রান্ত হয়েছ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমরা বললাম আল্লাহ, এমন ব্যক্তিরাও তো আমাদের সমাজে আছে যারা আমাদেরকে বলে আমরাই তো ক্ষমতায় গেলে মাদিনার সনদ দিয়ে রাষ্ট্রটাকে গড়ব। আমার আল্লাহ বলছেন, এমন কথা যারা বলে, এমন ওয়াদা যারা তোমাদের সঙ্গে করে, বাস্তব জীবনে যদি এর মিল না পাও, আমরা বললাম আল্লাহ এমন ব্যক্তিদেরকে অনেক তো দেখছি, তাদের কথায়ও মিল নাই, কাজেও মিল নাই। ঠিক কিনা কোন? প্রেজের সামনে এসে বলে, ও মানুষেরা শোনো, আমরাও তো তোমাদের সাথে আছি। ঠিক নি? এদেশের মুসলমান 90% মুসলমানদের ইমোশনটাকে আমরা বুঝি। ঠিক কিনা? এই কথা বলে মানুষের হৃদয়টাকে তারা লুফে নেওয়ার চেষ্টা করে। আর তারা এই সবক দেয়, ও মানুষেরা শোনো, আমরা তো তোমাদের সঙ্গে আছি, তোমরা 90% মুসলমান, তোমাদের চাহিদা আগে পূরণ করব। আমরা বলি আমাদের চাহিদা আগে পূরণ করতে হবে না, ইনসাফটাকে কায়েম করো। ইসলাম কখনো স্বার্থকতার কথা বলে না। ইসলাম যে রাষ্ট্রে কায়েম হয়, সব জাতি জনগোষ্ঠী সেখানে নিরাপদ থাকে। ঠিক কিনা? ইসলাম কায়েম না হলে একদিকে চলে যায়। ঠিক কিনা বলেন? আমরা বলি ইনসাফের কথা বলো, আর ওই মানুষগুলা প্রেসের সামনে এসে বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি। আবার প্রেস থেকে যখন বের হয় তখন বলে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে এদের নিরাপত্তা দাও। ঠিক কিনা বলেন? ক্ষমতায় আসলেই দেখা যায় ইসলাম বিরোধী যারা, তাদের নিরাপত্তা আগে, কিন্তু যারা ইসলামের পক্ষে তাদের নিরাপত্তা নাই। চার দলের মধ্যে সুযোগ পাইলেই বন্দী করার পাইতারা করে। ঠিক কিনা বলেন? আমরা বললাম আল্লাহ তাহলে তাদের পরিচয় কি? পরিচয়টা জানার দরকার আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই? না রংপুরের এই মানুষদের জানার দরকার নাই? আওয়াজ শুনে মনে হয় না? সবাই আওয়াজ করে বলতে হবে আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা শোনো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ
বলছেন, ও মানুষরা শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। অনেক মানুষ তোমরা দেখবা যারা মুখে বলে, ও মানুষরা শোনো, আমরাও তো মুমিন, আমরাও তো তোমাদের সাথে আছি, আমরাও তো তোমাদের সাথে থাকতে চাই। বিজয় যখন হয় মুসলিমদের, তারা বলে আমরাও তো তোমাদের সাথে ছিলাম। আবার যখন মুসলিমদের বিপদ চলে আসে, ওমা হুম বিমুমিনিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই যারা বলে তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আমাদের সম্পর্ক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা হুম বিমুমিনিন, খবরদার ওদের মিষ্টি মিষ্টি কথায় তোমরা বিশ্বাস করো না, খবরদার জেনে রাখো এরা মুমিন হতে পারে না। ওমা হুম বিমুমিনিন, এরা হলো মুমিন না। আমরা বললাম আল্লাহ, তাহলে এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইখাদিউন আল্লাহ, ওরা আমার আল্লাহরে ধোঁকা দেয়। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন ওরা মুমিন না। ওরা তোমাদের সামনে বলবে আমরাও তো আখিরাতে বিশ্বাস করি, আমরাও তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরাও তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন ওরা বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার ওরা মুমিন হতে পারে না, ওরা হলো ধোঁকাবাজ। খাদিউন আল্লাহ, ওরা আমার আল্লাহরে ধোঁকা দেয়। ওয়াল্লাযিনা আমানু, আর যারা মুমিন তাদেরকেও ধোঁকা দেয়। এমন ধোঁকাবাজ রংপুরে নাই? আরে নাই, আছে নেই? কিন্তু আপনারা কইছেন আছে, আছে। আল্লাহ বলছেন ইখাদিউন আল্লাহ, ওরা আল্লাহরে ধোঁকা দেয়। ওয়াল্লাযিনা আমানু, আর আমার যারা মুমিন, আমার প্রতি যারা একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করেছে, আমার এই মুমিন বান্দাদেরকে ধোঁকা দেয়। ওয়া মা হুম বিমুমিন ওয়া ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আমার আল্লাহ বললেন শোনো, ওরা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা জানেই না। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা নিজেদেরকেই নিজেরা ধোঁকার ভিতরে ফেলেছে। ঠিক কি বলেন? এজন্য আমরা তাওহীদপন্থী হতে চাই। আমাদের রব একজন। আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাবটা আল্লাহ কয়টা দিয়েছেন? আমাদের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একক কেন্দ্রিক করে দিয়েছেন। এজন্য আমরা যেই কথা বলবো সেটার ভিতরে এককত্ব থাকতে হবে। যার ভিতরে দুইত্ব থাকে, বুঝতে হবে ওই ব্যক্তিটা মুমিন হতে পারে না, ওই ব্যক্তিটা মুনাফিক। কথা কন, খারাপ লাগতেছে মনে হয়? শেষ করে দিই, বাসায় যাইবেন, ঘুম পাইতেছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? সারা রাত? মাশাআল্লাহ, আপনাদের এনার্জি আছে। আমরা সারা রাত থাকবো না ইনশাআল্লাহ। আপনারা থাকেন, আমরা দিক থেকে পালাবো ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ। তাহলে আপনারা আমাদের সাথে পালাইবেন। আল্লাহ আমাদের উভয়কে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য মুমিন হওয়ার, ইমানদার হওয়ার বিকল্প কোনো কিছু আছে নাকি? যদি মুমিনের বিরুদ্ধে চলে যান তাহলে কি হবেন? মুনাফিক। আবার যদি ঈমান না আনেন তাহলে কি হয়ে যাবেন? কাফের। এজন্য আমরা বললাম আল্লাহ, আমরা তো ইমানদার হতে চাই। আল্লাহু আকবার। এখন ইমানদার যদি হতে চাই, কেমনে ইমানদার হব? এই প্রশ্নটা কারো কাছে করব না, একজনের কাছেই করতে হবে। মুসলমানরা জবান ছেড়ে দিয়ে বলেন না তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি একনিষ্ঠভাবে, এককভাবে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সুসংবাদ তোমাদেরকে দেব, যা তোমরা শুনে খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। নাই? বাসাতে যায় কইেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার বন্ধু হিসেবে কবুল করে নিয়েছি। আর যারা নাকি আমার বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতেও কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ। আমরা এমন ব্যক্তি হতে চাই নাকি চাই না? দুনিয়াতে ভয় আছে না নাই? কোটি টাকার সম্পদ আছে আপনার কাছে,
কিন্তু রাত্রে আপনি ঘুমাতে পারেন না, কখন না জানি আমার স্বর্ণ অলংকার গোলা ডাকাত পড়ে সব ছিনতাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? 1 লক্ষ টাকার একটা চেক নিয়ে আপনি বেরিয়েছেন, এই রংপুর থেকে ঢাকাতে যাবেন, প্রতিমধ্যে সব জায়গায় পকেটে হাত রেখেছেন, পকেট থেকে হাত বের করেন না। আপনার মনের ভিতরে চিন্তা, কখন না যদি চোর এসে আমার চেকটাকে তুলে নেয়। ঠিক কিনা? একজন মহিলার ভিতরে, মহিলার কাছে 10 ভরি স্বর্ণ আছে, এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বারবার কানের দিকে তাকায়, আবার গলার দিকে তাকায়, কেননা তার গলাতে দামি হার, হাতে আছে চুড়ি বালা। ঠিক কিনা বলেন? তার চিন্তা, কখন না জানি চোর এসে চুরি করে নিয়ে যায়। সম্পদ থাকার পরেও ব্যক্তিগুলা ঘুমাতে পারে না, কোটি টাকার সম্পদ আছে, ঘুম নাই চোখে, কেননা তার চিন্তা হলো কখন না জানি চোর এসে চুরি করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি এমন একটা সম্পদ দিব, যদি তোমরা আল্লাহর জন্য হও। আমরা কার জন্য হব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা সম্পদ তোমাদেরকে দেব। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো নাকি এই সম্পদটা এত দামি সম্পদ, এই সম্পদটা এত মূল্যবান সম্পদ, যখনই তোমরা মারা যাবা সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। আবার এই সার্টিফিকেট দুনিয়াতে কেউ চুরিও করতে পারবে না, ক্ষয়ও করতে পারবে না। ঠিক কিনা? আপনার ইমানটাকে কেউ নষ্ট করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমান এনেছো তোমরা শোনো, যারা আল্লাহর জন্য মুমিন হয়েছো তোমরা শুনে রাখো, তোমাদের একটা সুসংবাদ আছে। আমরা বললাম, আল্লাহ ওই সুসংবাদটা কি আপনি আমাদেরকে বলে দেন, জানার দরকার আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যেই সমস্ত মুমিনরা আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে, মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের জীবন, তাদের মাল, ওয়া আমওয়ালাহুম, আর বিনিময়ে কি দিয়েছে আমি আল্লাহ জানো নাকি? আমরা বললাম, আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জানমালকে আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে, এমন ঈমান তারা এনেছে, আর আমি আল্লাহ তাদের পুরস্কার হিসেবে বিআন্না লাহুমুল জান্নাহ, সবচাইতে কম দামি যে জান্নাত, এই জান্নাতটা হবে এই দুনিয়ার বিশাল, দুনিয়ার মতো 10খানা জান্নাত একত্র করলে যত বড় এরকম বড় হবে। আস্তে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ বললেন, সর্বশেষ যাকে জান্নাতে দেয়া হবে, ওই জান্নাতের আয়ত্ত হবে, বিশালতা হবে এই দুনিয়ার মতো 10খানা দুনিয়া একত্র করলে যত বড় অত বড়। আমার আল্লাহ বলছেন, ওই জান্নাতের বিনিময়, ওই জান্নাত তোমরা আমি আল্লাহর কাছে যখন এই জানমালকে বিক্রয় করে দিয়েছো, আমি আল্লাহ ওই জান্নাতটা তোমার জন্য ওয়াজিব করে দিলাম। এখনো ইমানদার হতে চাই নাকি চাই না? আমার আল্লাহ বললেন, এত সম্পদ নিয়ে তুমি ঢাকায় বের হইছো, কিন্তু তোমার নিরাপত্তা নাই, চিন্তার চিন্তা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানাইলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যখনই তুমি আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমার নিরাপত্তার দায়িত্বটা আমি আল্লাহর কাঁধে। তোমার দুনিয়ায়ও নিরাপত্তা, আখিরাতেও নিরাপত্তা আছে না নাই? এই জন্য মুমিনদেরকে যখনই ফাঁসির কাস্টে ঝোলানো হয় ইসলাম প্রচারের জন্য, ফাঁসির কাস্টকে তারা ভয় পায় না, ফাঁসির কাস্টের মধ্যে তারা আল্লাহর জান্নাত দেখতে পায়। ঠিক কিনা বলেন? আবার বাইরের রাষ্ট্রগুলোতে যখন মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করা হয়, তারাও বিচলিত হয় না, কেননা তাদেরকে যে আযাবের মধ্যে ফেলিয়ে যা নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়, ওই শাস্তির মধ্যেও তারা আল্লাহর জান্নাত খুঁজে পায়। সুবহানাল্লাহ। কোন আপনাদের আলোচনা খারাপ লাগতেছে মনে হয়? হ্যাঁ, রাত হয়ে গেছে, এর জন্যে। আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত উঠিয়ে দেখান আল্লাহকে। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করে বলেন আমিন। আল্লাহ আমাদের নিয়তকে কবুল করে বলেন আমিন। হাত নামান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, তোমরা যারা ঈমান আনয়ন করতে চাও, এই ঈমান যদি আনয়ন করতে পারো, আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করতে পারো, দুনিয়ায়ও নিরাপত্তা হবে আল্লাহর, আখিরাতেও আল্লাহর নিরাপত্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নিরাপত্তা না, যখন আসমানটা ভেঙে খানখান হয়ে যাবে,
জমিনের ভিতরে যখন যা কিছু আছে তা বের করে দেয়া হবে। ওয়াল বাহরিল মাসজুর, সাগরকে যখন ফেটে দেয়া হবে, সাগরের ভিতর থেকে যখন আগুন বের হয়ে যাবে। ও ভাইরা আমার, আগে আমরা বিশ্বাস করতাম না সাগরের ভিতরে কেমন করে আগুন থাকে, কিন্তু আজকে ওই যে ফিলিপাইনে যখন টেকটনিক প্লেট ছড়ে যাওয়ার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, আগুনের লাভা 1200 বছর পরে এখন যে মাথা চাড়া দিয়ে ফুসে উঠেছে, এখন আমাদের কাছে বিশ্বাস হয়। আমাদের বিজ্ঞানীরা বলছে, সায়েন্সের যারা গবেষণা করে তারাই বলছে এই টেকটনিক প্লেটের নিচে আছে আগুন। টেকটনিক প্লেট যখন ঘষা খায় বিভিন্ন জায়গা থেকে অগ্নি লাভা বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আগুনকে তোমরা ভয় করো। ঠিক কিনা বলেন? ওই আগুনকে যদি তোমরা ভয় করতে চাও, ঈমান আনয়ন করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মূল্যবান সম্পদ তোমরা যারা চাবা, তোমাদেরকে দুইটা কোয়ালিটি থাকতে হবে। তাদের মধ্যে কয়টা? খারাপ লাগতেছে মনে হয়, আপনারা উঠাউঠি করতেছেন কেন? শেষ করে দিই নাকি? রাত হয়ে গেছে বলে? আল্লাহ আমাদের রহম করুক, বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, যাদের মধ্যে দুইটা কোয়ালিটি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাবো, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রকৃত মুমিন বান্দা হিসেবে কবুল করে নেব। আর যারা আমার মুমিন বান্দা হতে পারবে, তোমরা জানো নাকি দুনিয়ায়ও নিরাপত্তা থাকবে আল্লাহর, আখিরাতেও তাদের নিরাপত্তা থাকবে আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আখিরাতে আগুন আছে না নাই? কিয়ামত যেদিন কায়েম হবে, ওই যে বলেছিলাম আমার আল্লাহ বলছেন তোমরা যদি ঈমান আনয়ন করতে পারো, আল্লাহর বন্ধু হতে পারো, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু সত্য হলে ঈমান আনতে হবে কার উপরে? আমরা বললাম আল্লাহ এবার আপনি আমাদেরকে ঈমানের কথা বলে দেন, কেমন করে ঈমান আনয়ন করবো জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করবো কার প্রতি? আসতে বলবেন না, কার প্রতি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। মুফাসসিরিন ইকরাম বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামগণ বলেন তিনটা কোয়ালিটি আছে। এই তিনটা কোয়ালিটি যারা কোয়ালিফাইড করতে পারবে ঈমানের প্রকৃত ঈমানদার হিসেবে, তাদের নামটা আল্লাহর লিস্টে উঠে যাবে। আমরা বললাম আল্লাহ আমরা তো এই লিস্টে উঠতে চাই, আল্লাহ তুমি বলে দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নম্বর হলে তোমরা অন্তর দ্বারা বিশ্বাস করো। আর মুফাসসিরিন ইকরাম বলেন এই অন্তর দ্বারা বিশ্বাস করা হলো তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আমরা বললাম আল্লাহ কেমন করে করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার গোলাম শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বরে যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করবে। গায়ব মানে কি? যা দেখা যায় না সেটাকে গায়ব বলেছে কে? আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা দুই চোখে যা দেখতে পাই না এটাই হলো গায়েব। দুই চোখে আল্লাহকে দেখেছেন নাকি? জান্নাত জাহান্নামকে দেখেছেন নাকি? আল্লাহর হাবিবকে দেখেছেন নাকি? কোরআন নাজিল হতে দেখেছি নাকি? পৃথিবীতে যত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে কোন নবীকে দেখার সৌভাগ্য হয় নাই। আবার যত কিতাবকে আল্লাহ নাজিল করেছেন কোন কিতাবকে আমরা দেখি নাই, শুধু কোরআন ছাড়া। ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, কত আছে কেউ জানে না, কিন্তু বিশ্বাস কম না বেশি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই না দেখে ওটার প্রতি ঈমান আনয়ন করাই হচ্ছে তা এই গায়েব। এই গায়েবের প্রতি যারা ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে হৃদয় থেকে, তাদের প্রথম দায়িত্বই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, গায়বের প্রতি বিশ্বাস করার সাথে সাথে সালাত কায়েম করতে হবে। এই দায়িত্ব দিয়েছে কে? অর্থাৎ আপনি যদি জোহরের আগে ঈমান আনয়ন করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জন্য প্রথম ফরজ হচ্ছে জোহরের নামাজ। সুবহানাল্লাহ। আবার যখন আপনি আসরের আগে যদি ঈমান আনয়ন করেন, আপনার জন্য প্রথম ফরজ হলো আসরের নামাজ। আবার যখন আপনি মাগরিবের আগে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, বিশ্বনবী বলছেন তোমার প্রথম ফরজ হলো মাগরিবের নামাজ। আল্লাহু আকবার বলেন।
এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণের জন্য আসতেন, মুসলিমের বর্ণনায় সহিহ হাদিসের মধ্যে এসেছে, শুনবেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস عن أبي مالك الأشجعي رضي الله تعالى عنه عن أبيه قال আবু মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতার থেকে শুনেছি, তিনি নিজে শুনেন নাই, তার পিতা বলেছেন। সুবহানাল্লাহ কোন সহিহ সনদে এসেছে, তিনি বলেন আন আবিহি, আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমার পিতা বলেছেন, ক্বালা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণের জন্য আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার নবী ছিলেন। সুবহানাল্লাহ কোন যখন এই কোনো ব্যক্তি আসতেন, বিশ্বনবী প্রথমেই তাকে পড়াতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যখন বিশ্বনবী পড়াতেন, এরপরেই বলতেন, তুমি পড়ো, সালাত পড়ো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাহ। আর নবী মালিক আশজাঈ তিনি বলেন, আমার পিতা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো নব মুসলিম আসতেন ইসলাম ধর্ম গ্রহণের জন্য, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাকে শিক্ষা দিতেন সালাত। প্রথমে কি? তাহলে আমাদের জীবনে প্রথমে কি? সালাত। আমরা সবাই পড়ি তো, কারা কারা পড়েন না হাত উঠান। দুইজন কিরে, আমরা সবাই পড়ি, ভুলে হাত উঠাইছি, ঠিক কিনা কোন? আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। আমি আপনাদের মনোযোগ মাঝে মাঝে একটু টেস্ট করি যে আপনাদের মনোযোগ আছে কিনা। না চলোতে গা বসাই দিয়া চলে গেছেন ইন্ডিয়াতে, ঠিক কিনা বলেন? একটু চেক করার দরকার আছে না নাই? কোরআন শুনলে মজা আছে না নাই? এই দুই তিনজন মজা পাইতেছে, কাদের শুনাইতেছে আমি? আপনারা কি মজা পাইতেছেন? সবার ভালো লাগে ইনশাআল্লাহ। আবু মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাত শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করত, তাদের পালসটা তিনি বুঝতেন, তাদের হৃদয়ের কথাগুলো তিনি বুঝতেন। এই বোঝার সক্ষমতা যিনি দিয়েছিলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন আসতো বিভিন্ন ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাকে নামাজ শিক্ষা দিতেন, এরপর একটি দোয়া শিক্ষা দিতেন। ওই দোয়াটা হচ্ছে এমন একটি দোয়া, ওই দোয়াটা যখনই করে নব মুসলিম পড়তো, তার হৃদয় থেকে সকল দুশ্চিন্তাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি মুছে দিতেন। আমাদের মনের মধ্যেও বিভিন্ন চিন্তা আছে না নাই? বিভিন্ন দুশ্চিন্তা আছে না নাই? এই দুশ্চিন্তার কারণে আমরা অনেকেই রাতে ঘুমাতে পারি না, ঠিক কিনা? ফ্যামিলিতে আমার সন্তান কথা শুনে না, আমার কলিজার টুকরা স্ত্রীটা আমার কথা শুনে না, আমার অবাধ্য হয়ে যায়। যখনই আমরা বলি আমাকে ভাত বেড়ে দাও, সে কয় তুই খুইলা খা। আছে না নাই? এত রাত্রে বাড়ি আইছত কে? খুইলা খা। এমন মহিলা আছে না নাই? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল দুশ্চিন্তা থেকে এই দোয়াটাই পড়ো, আল্লাহ মারুম করে দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা শেখার দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে তিনি শিক্ষা দিতেন, কেননা ও মুসলিমদের ভিতরে চিন্তা আছে না নাই? যখন এই কোনো মুসলিম নব মুসলিম যখন এই ইসলামের ভিতরে প্রবেশ করত, এক নম্বরে তার পারিবারিক চাপ আছে না নাই? আবার এরপরে তার রিজিকের চিন্তা আছে না নাই? মাথার ভিতরে এই চিন্তা যখন ঢুকে, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহর হাবিব তার কলবটা বুঝতেন, হৃদয়টা বুঝতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে সেই শক্তি তাকে দান করতেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবী তুমি পড়ো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তিনি বলতেন, ও আমার সাহাবী বলো, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা আমাদের জন্য শেখার দরকার আছে না নাই? যখনই মুনাজাত করবেন, এই যে ভূমিকম্প হচ্ছে, মাপ চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। ভাইরা আমার, আজকে যে মাহফিলে এসেছি, বাঁচাতে যেতে পারবো কোন নিশ্চয়তা আছে নাকি? এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা পড়ো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ওয়ারহামনি, ও আল্লাহ কত পাপ করেছি, ও আল্লাহ তুমি যদি গজব দিয়ে ধ্বংস করে দাও, কেউ আমারে বাঁচাতে পারে না। ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওয়ারহামনি তুমি আমাদেরকে মাফ করে দাও। মাপ চাইবো কার কাছে?
আসতে বলবেন না কার কাছে? এই জন্য বিশ্বনবী বললেন তোমরা মাপ চাও, আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা চাও একজনের কাছে, তিনি কে? আবার ওয়ারহামনি, তোমরা বলো ও আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, কারণ আমাদের প্রতি রহম না থাকলে দুশ্চিন্তা আছে না নাই? ফ্যামিলির ভিতরে দুশ্চিন্তা। এই জন্য বিশ্বনবী বলেন ওয়ারহামনি, রহমের জন্য দোয়া করো রহমানের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো রহমান। সুবহানাল্লাহ কোন। নামাজের মধ্যে এই দোয়া আছে না নাই? আর রহমানির রহিম, আল্লাহ কত চমৎকার ভাবে সূরা ফাতিহাকে গঠন করেছেন, সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী বললেন তোমরা বলো ওয়ারহামনি, ও আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, ও আল্লাহ এরপরে তোমরা দোয়া করবা ওয়াহদিনি, আল্লাহ তুমি ছাড়া কেউ পথ দেখাতে পারে না, পথ দেখাতে পারে কে? এই দোয়াটাও নামাজের মধ্যে আছে না নাই? ইহদিনাস সিরাতাল, 5 ওয়াক্ত নামাজে এই দোয়া যখন কোনো মুমিন হৃদয় দিয়ে আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে শুরু করে জান্নাতেই তার পথটা শেষ করে দেয়। এই পথটা আমরা চাই নাকি চাই না? 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়াবেন হৃদয়টা বিগলিত করে আল্লাহর কাছে দাঁড়াবেন। আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন, যখনই তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা হৃদয়কে বিগলিত করে আল্লাহর কাছে দাঁড়াও। আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে প্রার্থনা করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথটাই তোমাদেরকে দেখাবে। সুবহানাল্লাহ কোন। এর জন্য বিশ্বনবী বলতেন ওয়াহদিনি, তোমরা হেদায়েতের জন্য দোয়া করো, সঠিক পথের জন্য দোয়া করো, ও আল্লাহ তুমি আমাদের সঠিক পথ দেখিয়ে দাও। বলেন আমিন। আরে আস্তে বলেন আমিন। এরপরে বিশ্বনবী বলতেন ওয়াফানি, তুমি বলো আল্লাহ হৃদয়ের ভিতরে যে দুশ্চিন্তা আছে তুমি ছাড়া এই দুশ্চিন্তা থেকে মুক্ত করতে কেউ পারে না। এর জন্য যারা মুমিন দেখবেন দুশ্চিন্তায় থাকলে গভীর রাতে উঠে যায়, গভীর রাতে উঠে আল্লাহকে বলে আল্লাহ আমার মা আমারে কষ্ট দিছে, আমার কলিজার টুকরো সন্তান যার পিছনে এত ইনভেস্ট, আল্লাহ ওই সন্তান আমার কথা শুনে নাই, আল্লাহ আমার মা আমার কথা শোনে না, আল্লাহ আমার স্ত্রী আমার কথা শোনে না, আল্লাহ আমি তো জানি আমি যত পাপ করেছি তুমি আমারে ফিরাইবা না। আল্লাহর কাছে এইভাবে যখন বাপ চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বললেন যখনই রাত গভীর হয়ে যায় তোমরা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে শামিল হয়ে যাও। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে শামিল হলে মাফ করে দিবে কে? তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, এই কামতে দিনের পথে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, এই কামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বলেন আমিন। রাত হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন কার জন্যে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা হৃদয়কে বিগলিত করে তোমার যত দুশ্চিন্তা আছে আমি আল্লাহর কাছে বলো। তোমার রিজিক লাগবে বান্দা, রিজিকের জন্য বলো। তুমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছ, নামাজে শান্তি পাও না, আল্লাহর কাছে বলো। 1007টা দিন যখন আপনি তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকবেন আমার আল্লাহ আপনাকে ফিরাবে না, কবুল করে নিবে কে? তওবাকারীকে একজন ভালোবাসে, তিনি কে? আওয়াজ করে বলেন না কেন কে? ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বলো ওয়াফানি, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদের অন্তর থেকে দুশ্চিন্তা দূর করে দাও। এরপরে সর্বশেষ বিশ্বনবী অমুসলিমদেরকে যেই দোয়াটা শিক্ষা দিতেন তিনি বলতেন আল্লাহর কাছে বলো ওয়ারযুকনি, ও আল্লাহ রিজিকের বড্ড অভাব। কেননা অমুসলিম হলে অমুসলিমরা ইসলামের ভিতরে প্রবেশ করলে রিজিকের অভাব আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে এই দোয়া করলে রিজিকের ব্যবস্থা করে দেয় কে? রাজ্জাক কে? আমাদেরকে রিজিক দেয় যিনি, তিনি কে? রংপুর বসে ঘুমাইতেছে রে, ঘুমাসতেছে, ঝিমাই পড়ছেন, আওয়াজ করে বলেন রিজিক দেয় কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর কাছে রিজিক চাও। বিশ্বনবী বললেন রিজিকের যখনই অভাব হবে আল্লাহর কাছে রিজিকের জন্য প্রার্থনা করো, রিজিকের প্রার্থনা করার সাথে সাথে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আস্তে কোন। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আরো একটি হাদিস এসেছে
সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, ওই আনাস, যেই আনাস তিনি সাইয়েদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সুফফার একজন সদস্য ছিলেন। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বিশ্বনবী যখনই সময় পেতেন একটি দোয়া পড়তেন। এখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দোয়া পড়তেন, ওই দোয়াটাও আমাদের পড়ার প্রয়োজন আছে না নাই? রাসূল যা করেছেন তা করার প্রয়োজন আছে না নাই? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা বলেছেন তা ধরো, রাসূল যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো, ধরার দরকার আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব যা ধরেছে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে, এর প্রতি যদি তোমরা সন্তুষ্ট থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। সাইয়েদিনা আনাস বলছেন, বিশ্বনবী যখন এই সময় পাইতেন এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ কোন। আবার এই হাদিসটা এমন একটা সনদে এসেছে, সহিহ বুখারী এবং মুত্তাফিকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি সময় পাইতেন আল্লাহর কাছে হাত তুলতেন অথবা মনে মনে তিনি পড়তেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর হাবিব কত চমৎকার দোয়া পড়তেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আতিনা, ও আল্লাহ তুমি আমাদেরকে দাও, আমরা যা কিছু প্রয়োজন আছে চাইবো কার কাছে? ওই আল্লাহর কাছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কত চমৎকার দোয়া করতেন। আল্লাহর হাবিব দোয়া করার আগে মনস্কামনাগুলো পূরণ করে নিত কে? তিনি মুস্তাজাবুদ দোয়া ছিলেন। তিনি যা দোয়া করতেন কবুল করতেন কে? ওই আল্লাহর হাবিব যখনই সময় পাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা আতিনা, ও আল্লাহ তুমি আমাকে দাও ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত সফলতা আছে তা তুমি দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতার জন্য দোয়া করব কার কাছে? দুনিয়ার সফলতার জন্য চাইবো কার কাছে? এরপরে বিশ্বনবী পড়তেন ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ শুধু দুনিয়ার হাসানা নয়, দুনিয়ার সফলতা নয়, আখিরাতের দিনেও তুমি আমাকে সফলতা দাও, কারণ আখিরাতের সফলতা হচ্ছে চূড়ান্ত সফলতা, ঠিক কিনা? এই দুনিয়া আজকে আছে, কাল আমরা থাকবো না, এখন আছে একটু পরেও আমরা থাকবো না, কিন্তু আখিরাতে যেই সফলতা আল্লাহ রেখে দিয়েছেন ওই সফলতা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আমার আল্লাহ বলছেন ওই দোয়াটাই তোমরা করো, ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাকে আখিরাতের সফলতা দাও, ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ কবর আর হাসরে যে আযাবগুলো আছে, আখিরাতে যে আযাবগুলো আছে তা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কত চমৎকার দোয়া! এই জন্য যখনই নামাজে দাঁড়াবেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই দোয়াটা করবেন, কবুল করে নিবে কে? দুনিয়ার ভিতরে সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বালিশে মাথা রাখলে ঘুম আসে না। এই দোয়াটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুমের ব্যবস্থা তিনি করে দিবে। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মনে আছে নাকি যে প্রথম শিক্ষা দিতেন কি? কে বলাইছে? প্রথম কি? ঈমান আনার সাথে সাথে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যখনই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো প্রথম কাজ হলো সালাত কায়েম করো। সুবহানাল্লাহ কোন। এবার আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ সালাত কেন কায়েম করতে হবে? ঈমান আনার সাথে সাথে এই সালাতের মধ্যে আপনি এমন কি রেখেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রশ্নের জবাবগুলো দিচ্ছেন। সুবহানাল্লাহ। নাই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো বান্দা নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর কলবের ভিতরে যত ফাহিশা কাজ আছে, যত দুশ্চিন্তা আছে, যত খারাপি চিন্তা আছে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখনই নামাজ আমার বান্দার মধ্যে পাবো, একানিষ্ঠভাবে যখনই নামাজের মধ্যে আমার বান্দা দাঁড়াবে, নামাজ দেখার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ কাজগুলো থেকে আমার বান্দাকে হেফাজত করে নেব। কোন ব্যক্তির মধ্যে নামাজ পাইলে তার ভিতর থেকে খারাপ কাজগুলো দূর করে দেন কে? আনিল ফাহশা ওয়াল মুনকার, যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজগুলো থেকে আমার আল্লাহ হেফাজত করেন। আমরা বললাম আল্লাহ শুধু কি আপনি হেফাজত করেন নাকি না কিছু লাভও আছে? কারণ আমরা সব জায়গায় লাভ খুঁজি নাকি খুঁজি না? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো লাভটা কি, তোমাদেরকে বলে দিলাম। ওই লাভটা হলো তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি ছোট্ট একটা নালা থাকে অথবা পুকুর থাকে, আবার ওই পুকুরে যদি দিনে কেউ 5 বার গোসল করে, আপনার বলুন তো তাদের গায়ে ময়লা থাকবে নাকি? বিশ্বনবীর সাহাবীরা সামনে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার প্রাণের সাহাবীরা তোমরা বলো তো যদি কোনো ব্যক্তির বাড়ির আঙিনায় ছোট্ট একটা নালা থাকে আর দিনে রাতে 5 বার ওই ব্যক্তিটা সেইখানে গোসল করতে থাকে, বলো তো এখন তার গায়ে ময়লা থাকবে নাকি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ একবার করলেই তো যথেষ্ট হয়ে যায়, একবার করলে তো আর ময়লা থাকার কথা না, বড় জোর আমরা 2 বার করলাম, 2 বার থাকলেই তো সে ক্লিন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ 5 বারের তো কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ বললেন 5 বার নামাজ পড়লে 5 বার গোসল করলে যেমন করে ওই ব্যক্তির শরীরে ময়লা থাকে না, 5 বার যারা নামাজ আদায় করে ওই ব্যক্তির আমল নামা থেকে আল্লাহ গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওর আমল নামায় কোনো গুনাহ থাকে না। এর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজর পড়েছেন, জোহর আছে না নাই? যখনই জোহর পড়বেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে সাথে সাথে মাফ করে দেয় কে? আবার জোহর পড়েছেন, আসর আছে না নাই? আসরের নামাজ যখনই পড়বেন জোহর থেকে আসর পর্যন্ত যত পাপ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেবে। আবার যখন আসরের থেকে মাগরিবের নামাজ আদায় করবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার আমলনামায় যত সগীরা গুনাহ আছে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব পড়ার সাথে সাথে তাও মাফ করে দেয়। আবার যখন ঈশা পড়বা মধ্যখানের গুনাহ মাফ হয়ে যায়। ঈশা থেকে নিয়ে ফজর যখন পড়বা রাত থেকে নিয়ে ফজর নামাজ পড়ার সাথে সাথে রাতের মধ্যে যত গুনাহ হয় তাও আল্লাহ মাফ করে দেয়। আবার যখন কোনো মুমিন বান্দা শীতের মধ্যে এইভাবে শীতের ঠান্ডা পানিগুলো নিয়ে, এই যে এখন শীতকাল আছে না নাই, এই শীতকালে যখন আমার কোনো মুমিন বান্দারা পানি নিয়ে ঠান্ডা পানি নিয়ে উজু করে এই হাত দিয়ে যত সগীরা গুনাহ হয়েছে হাতের গুনাহগুলো কেউ আল্লাহ মাফ করে দেয়। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনই জাগুনে যখন জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল, এখনো ওই সাথে আছে স্থান, বাজেছে আমামা বাদে দামামা, সেই রুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ওরে নিশান। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জোহর কাজা হয়েছে আসর পড়ে নাও, মাফ করে দিবে কে? আবার জোহর থেকে নিয়ে আসর থেকে দিয়ে যখন ফজর পর্যন্ত তোমরা অ্যাক্টিভ থাকবা মধ্যকারে যত গুনাহ হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাও মাফ করে দেবে। আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম ও আল্লাহ বুঝলাম শুধু নামাজ ব্যক্তি জীবনে সকল অন্যায় থেকে দূরে রাখে না, ব্যক্তি জীবনের যত গুনাহ আছে তাও তো মাফ করে দেয়। আল্লাহ এই সমাজ যদি এই নামাজ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হয় ওই রাষ্ট্রের ভিতরে কি হবে আপনি বলে দেন, এটাও জানার দরকার আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই? কারণ এটা এখনই জানার দরকার, সামনে আমাদের নির্বাচন আছে না নাই? নামাজিদেরকে ভোট দিব, ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না, নামাজের সাথে যাদের সম্পর্ক নাই ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা কোরআনকে ভালোবাসে না ওদের সাথে আমাদের কোনো ভালোবাসা, যারা কোরআনের পক্ষে থাকে না ওদের পক্ষেও আমরা থাকবো না, ওদের মিছিলে গিয়ে আমরা ওদের পক্ষে স্লোগানও দিব না। আমার আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা যখন এই স্লোগানে যায় ওই স্লোগানে একজনের নামে স্লোগান হয়, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمان وعلى ربهم يتوكلون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমার কোন বান্দা যখনই আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ওয়াজিলাত কুলুবুহুম আমি আল্লাহর কথা যখন স্মরণ করে কোরআনের আয়াতগুলো যখন পড়ে কোরআনের কথাগুলো যখন স্মরণ করে আমি আল্লাহর কথা যখন স্মরণ করে ইযা যুকিরাল্লাহ আমি আল্লাহর কথা স্মরণ করার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয়টা কেঁপে ওঠে আল্লাহু আকবার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের তাফসীরগুলো করা হয় কোরআনের তাফসীর যখন শুনে যাদাতুম ঈমান তাদের ঈমান তেমন ভাবে বেড়ে যায় তাবুকের জিহাদেও গেলেও মুসলিমরা যেমন পড়ে তাবুকের জিহাদে যে মুসলিমদের বিপক্ষে কাফেরদের যেমন করে ভয় পায় না এই মুসলমানরা তাফসীর শোনার পরে কামান এবং যত তাগুতি শক্তির অত্যাচার আছে ওই অত্যাচারগুলোকেও তারা ভয় পায় না ঠিক না কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই কারা কারা যা প্রস্তুত আছে আল্লাহকে দেখাও আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কত স্পষ্ট করে বলে দিলেন আমার আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা যখনই কোনো মিছিলে যায় মিটিংয়ে যায় তখনই তারা শুধুমাত্র আল্লাহর নাম জপে আমরা জপব কার নাম না নেতার নাম স্লোগান হবে কার নামে সাহাবীদের স্লোগানে একজনের স্লোগান ছিল তিনি কে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন আল্লাহর হাবিব যখনই মক্কার দুর্দিন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা ওমরকে বললেন ওমর চলে যাও তখনও মক্কা বিজয় হয় নাই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর নামে স্লোগান দিলেন আমরাও স্লোগান দেব কার নামে আসতে বলবেন না কার নামে আল্লাহ বললেন যখনই আমার বান্দারা আমার কথা স্মরণ করে ঈমান এত বেড়ে যায় কোন নির্যাতনকে তারা সহ্য করে না ঠিক কিনা আমাদেরকে চার দেওয়ালের মধ্যে বন্দী করো সেখানে আমরা আল্লাহর নামে স্লোগান দিব ঠিক কিনা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাও ফাঁসির কাস্টে একজনের নাম জপবো তিনি কে আমাদেরকে শুলির কাস্টে ঝোলাও একজনের নাম জপবো তিনি কে এই স্লোগানের ঈমানের শক্তি আছে না নয় কম না বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাই হলো মুমিনের পরিচয় আমার মুমিন বান্দারা যখনই স্লোগানে যায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 46 নম্বর সূরা সূরাতুল আহকাফ 13 নম্বর আয়াত দলিল প্রমাণ ছাড়া কত হবে নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ দুনিয়ার মানুষ শোনো যারা আমি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করেছে তাদের একটা পরিচয় আছে আমরা বললাম আল্লাহ ওই পরিচয়টা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তো ওই পরিচয়টা তোমরা শোনো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ সুম্মা ইসতাকামের উপরেই তারা অটল থাকে অর্থাৎ মুমিন বান্দা যখন এই মিছিলে বের হয় রব্বুনাল্লাহ শুধুমাত্র আল্লাহর নাম জপে কিন্তু আমাদের দেশে এমনও দল আছে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিটাকে সহ্য করতে পারে না এমন দল আছে না নাই এরা তাকবীরের ধ্বনি শুনলেই ওদের ভিতরে চুলকাইতে শুরু করে ঠিক কিনা বলেন ওদের গলা শুকিয়ে যায় কারণ আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে শয়তানটা পালাতে শুরু করে আর শয়তান যখন ভিতর থেকে চলে যায় ওদের চুলকানি শুরু হয়ে যায় তখন বলে এই যে অমুক দলের লোক যাইতেছে আমরা বলি এইসব অমুক দল আমরা বুঝি না তোমরাও যদি মুমিনের ভালোবাসা পেতে চাও আল্লাহু আকবারের ধ্বনিটা তোমাদের দলের ভিতরে কায়েম করে ফেলো ঠিক কিনা বলেন এই রংপুরের মানুষ তোমাদেরকেও ভালোবাসবে ঠিক কিনা কিন্তু আল্লাহু আকবারের ধ্বনির সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তোমাদের সাথে রংপুরের সম্পর্ক তালাক হয়ে যাবে একবারে তালাকে বাইজিনা হয়ে যাবে ঠিক কিনা বলেন কোনো সম্পর্ক নাই ঠিক কিনা আর যদি বেশি উল্টাপাল্টা করো অতীতে যেমন অবস্থা হয়েছে কিছু নিয়ে যাইতে পারে নাই ব্যাংকের ভোল্টে নাকি 800 কত ভরি সোনা রেখে পালাইছে এই যে দেখছেন মনে আছে 832 ভরি
832 ভরি সোনা রেখে বলাইছে, ঠিক কিনা বলেন? এইরকম সব কিছু রেখে বলাইতে হইব, ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকলে ভালোবাসা আছে না নাই? কোরআনের বিপক্ষে গেলে কোনো ভালোবাসা নাই। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের পরিচয় হলো, আমার মুমিন বান্দা যখনই কোনো মিছিলে যাবে, মিটিংয়ে যাবে, শুধুমাত্র একজনের নামে স্লোগান হবে, তিনি কে? শুধুই তারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি তো আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাকে মিছিলে নিয়ে যাও, মিটিংয়ে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও, আমার হৃদয় থেকে আগে আল্লাহর স্লোগান বের হবে। এরপরে যদি মানুষকে খুশি করার জন্য সামান্য স্লোগান দিতে হয়, তারপরে মানুষের স্লোগান, আগে কার স্লোগান? আগে কার স্লোগান? তোমরা যদি আমাদের ভালোবাসা পেতে চাও, তোমাদের স্লোগানগুলোতে আমার আল্লাহর তাকবীরটাকে অবৈধ করে নাও, অবৈধ ঘোষণা করো না, ঠিক কিনা বলে? এই আল্লাহু আকবারের তাকবীরকে যখন অবৈধ ঘোষণা করে, এই দলের ভিতরেও কিছু কিছু সময় আবার জয় বাংলার স্লোগান শোনা যায়। এই না মিথ্যা কথা আসেনি? এটা আবার কোন দল? আল্লাহ আমাদের হেদায়েত করুক, বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যদি মুমিন হতে চাও, সব জায়গাতে একজনের স্লোগান থাকবে, তিনি কে? তুম্মাস্তাকাম, এর উপরেই তারা অটল থাকবে। এজন্য যারা ইমানদার, দলের পথ থাকুক আর না থাকুক, থাকতে হবে কার দলে? কার দলে? মুমিন হিসাবে সর্বোচ্চ আওয়াজ দিয়ে প্যান্ডেলকে কাঁপিয়ে আওয়াজ করে বলেন, কার দলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুমিনদেরকে যখন পদের ভয় দেখানো হয়, আমার মুমিন বান্দা তখন ঘোষণা দেয়, তুম্মাস্তাকাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর পথের উপরে অটল থাকার কথা বলেছেন। আমার জান যাই যাবে, আমার পথ যাই যাবে, আমি আল্লাহর দল ছেড়ে দেব না, ঠিক কিনা? এই দলগুলাতে যখন কিছু নেতা তৈরি হয়, এরা আবার বাউলদের পক্ষ নেয়, যারা আমার আল্লাহর বিরুদ্ধে গালি দেয়, ঠিক কিনা বলেন? এরকম আরো হবে রংপুরের মুসলমান যদি বুঝতে দেরি করে। কে যে খারাপ লাগতেছে দেখছেন? চলবো, আলোচনা চলবো কতক্ষণ? সারা রাত? সুবহানাল্লাহ, আপনারা সারা রাত থাকেন, আমি তো পালামু বইলা দিছি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, মুমিন বান্দাদের পরিচয় হলো এটা, কারণ আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সুসংবাদ দিয়েছি, ওই সুসংবাদের কারণে কোনো কিছুকে তারা ভয় পায় না। তারা যদি জেলখানায় দেওয়া হয়, জেলখানা বরণ করে নেয়, তাদেরকে যদি ফাঁসির কাস্টে দেওয়া হয়, ফাঁসির কাস্টে চলে যায়, তাদেরকে যদি কীটনাশক দিয়ে, পয়জন দিয়ে যদি তাদেরকে হত্যা করা হয়, যেমন এদেশের একজন প্রবীণ আলেমকে করা হয়েছে, ঠিক কিনা বলেন? জীবনের সকল মায়াকে ত্যাগ করে দিনের পর দিন, বছরের পর বছর টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহর কোরআনকে প্রচার করেছে, ঠিক কিনা বলো? জীবনের মায়া করে নাই। সে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন বাদ দিয়ে অন্য কিছুর আশায় যদি কোরআন প্রচার করত, এদেশের সবচাইতে ধনীদের তালিকায় তার নামটা থাকতো। আওয়াজ করে বলো, ঠিক কিনা? আমরাও যদি তাদের মতো জীবন দিতে হয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি শহীদ হতে হয়, কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমাদের এই ইমানের শক্তির দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব জায়গায় তারা আল্লাহকে প্রায়োরিটি দেয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ধর্ম। কতক্ষণ? আগে রাজনৈতিক দল নাকি আগে ধর্ম? আগে ধর্ম। কেননা আপনি যখন পৃথিবীতে এসেছেন, আপনার রাজনৈতিক দলের স্লোগান আপনার কানে ঢোকানো হয় না, হয়েছে একজনের, তিনি কে? যারা আল্লাহকে বিশ্বাস করে না, কানে আজান দিয়েছে এটাও তারা বিশ্বাস করে না, ওদের বাপেরও বিশ্বাস করার দরকার নাই, ঠিক কিনা? ওটাকেও ছেড়ে দাও, ঠিক কিনা? যদি আল্লাহকে বিশ্বাস করো, তাওহীদের ঘোষণা তো প্রথম দিয়েছে তোমার কানে। খারাপ লাগতেছে? এবার জায়গা মতো দিছে হুজুরে, হ্যাঁ? খারাপ লাগতেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার এটা মনে রাখবা, আর যারা মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই দুনিয়াতে যারা আল্লাহর ঘোষণা দিবে, এর উপরে তারা অটল থাকবে। তাই পথ থাকুক আর না থাকুক, স্লোগান কোনো আওয়াজ নাই, ঠিক কিনা বলেন?
আমার আল্লাহ বললেন এই কাজ যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও আমার ওই বান্দাদের কোনো ভয় নাই। কেননা দল গেছে তো কি হয়েছে, আছে কে? দল পথ গেছে তো কি হয়েছে, আছে কে? টাকা গেছে তো কি হয়েছে, আছে কে? আমাদের এই বাংলাদেশে একটা প্রবীণ দল আছে, নাম কি? বিএনপি, ঠিক কিনা বলেন? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার আজকে অবস্থা খুব খারাপ, আপনারা অনেকেই দেখেছেন হয়তো, খুব মুহূর্ষ অবস্থা, আইসিইউতে আছে তিনি। অনেক ভালো একজন নেত্রী ছিলেন, দেশের জন্য অনেক কাজ করেছেন। আল্লামা সাঈদী সহ অধিকাংশ ওলামায়ে কেরামদেরকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, ঠিক কিনা? আল্লামা সাঈদী তার সাথে অনেকবার দেখা করেছেন, তিনি তার জন্য দোয়া করেছেন, আল্লামা সাঈদীর কাছে তিনি দোয়াও চেয়েছেন। ভাইরা আমার, এই মাহফিলের গভীর রজনীতে ওই বেগম নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই নেত্রীকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন তাকে যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়, আমিন বলেন। ভাইরা আমার, যারা প্রকৃতপক্ষে ভালো ছিল, আলেম ওলামাদের সাথে যাদের সম্পর্ক ভালো, তাদের জন্য দোয়া করতে বাধা আছে নাকি? আল্লাহর হাবিব বলছেন মাল্লাম ইয়াশকুরিল্লাহু লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের প্রশংসা করে না আল্লাহরও সে প্রশংসা করে না। সেজন্য যারা ভালো ছিল তাদের জন্য কিছু দোয়া করবেন, ঠিক কিনা বলেন? এবারে আসেন আমাদের আলোচনায় ফিরে যায়। আলোচনা কি খারাপ লাগতেছে মনে হয়? শেষ করে দিব। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে যারা সব ভয়কে জয় করে আল্লাহর নামের স্লোগান দেয়, তার উপরে যারা অটল থাকে, দলে থাকুক আর না থাকুক, এটাকে যারা মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এই দুনিয়াতে আমার ওই বান্দার কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে দুনিয়াতেও নিশ্চিন্তায় রাখবো, আমি আল্লাহ নিরাপত্তা প্রদান করব। আখিরাতে যখন আমার বান্দা আমার কাছে চলে আসবে, আমার ওই বান্দার নিরাপত্তা আমি আল্লাহই করে দেব। সেই হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো মুমিন বান্দা মৃত্যুবরণ করে তার সামনে জান্নাতকে দেখানো হয়, আর জান্নাত দেখার পরে সে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো তোমার সাক্ষাৎ পেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার সামনে যখন মৃত্যুকে প্রেজেন্ট করা হয়, মুমিন বান্দার সামনে যখন মৃত্যুকে প্রেজেন্ট করা হয়, মালাকুল মাউত যখন তার সামনে চলে আসে, জান্নাত থেকে দুইজন ফেরেশতাও নাজিল হয়ে যায়, সুবহানাল্লাহ বল। ওদিকে আজরাইল তার কাজ করতে থাকে, আজরাইল জান কবাজ করতে থাকে, দুইজন ফেরেশতা তার সামনে জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরে। জান্নাতের ভিতরে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নহরগুলো মৃত্যুর সাথে সাথে তার সামনে প্রেজেন্ট করা হয়। আর মুমিন বান্দার সামনে যখন জান্নাতকে প্রেজেন্ট করা হয়, মুমিন বান্দা মৃত্যুর ভয়কে ভুলে যায়, মৃত্যুর যন্ত্রণা ভুলে যায়, আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য তারা পাগল পারা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কোরআনের পাখিগুলোকে আমরা দেখেছি মৃত্যুর সময় হাসি মুখে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? মৃত্যুর পরেও তাদের মুখে হাসি ছিল নাকি ছিল না? আর কিছু নাস্তিকগুলা এখনো মরে নাই, কিন্তু চেহারা দেখলে লাইভে আসলে মনে হয় জাহান্নামে পড়ে গেছে, অর্ধেক চলে গেছে, বাকিটা যাইতে বাকি। কি আওয়াজ নাই? আপনারা কি বুঝছেন নাকি? অনেক কথা ইনডাইরেক্টলি কইতে হয় নাকি ডাইরেক্ট? মুসলমানদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ঠিক কিনা? অনেক মানুষের চেহারা লাইভে আসলে দেখবেন জাহান্নামে যাবার আগে চেহারায় জাহান্নাম ফুইটা উঠছে। আমার আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার সামনে যখন জান্নাত প্রেজেন্ট করা হয়, মৃত্যুর এত কষ্ট আপনাদের দ্বিতীয় বক্তা বলেছিল, আমি শুনেছি, মৃত্যুর কষ্ট সহ্য করতে ভাই কেউ পারবে না, আমিও পারবো না। স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বললেন, ও আমার নবী, আমার মুমিন বান্দাদের সামনে যখন মৃত্যু যাবে, জাহান্নাম দেখে মৃত্যুর কথা ভুলে যাবে। আমার মুমিন বান্দারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য পাগল পারা হয়ে যাব।
আর যখন কোনো মুমিন বান্দা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা করে দিই, ও জান্নাতের ফেরেশতারা, আমার বান্দার রূহটা তোমরা কবজ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে নিয়ে আসো, আমি আমার বান্দার সাথে সাক্ষাৎ পেতে চাই। এমন মুমিন হতে চান তো? সবাই চান তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসের পরের অংশে বলেন, যারা কাফের আছে, বেদিন আছে, বদকার আছে, এরা মৃত্যুরে ভয় পায়, ঠিক কিনা? এজন্য আমাদের দেশে অনেক মানুষ আছে, দেখবেন মৃত্যুর কথা শুনলে দেশে আর আসে না, ঠিক কিনা বলে? অন্য দেশ থেকে কয়, তোরা থাক আমি আসি, তোরা মরিস মর, আমি নাই, আমি আর দেশে আইতেছি না, ঠিক কিনা বল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, মৃত্যু যখন কাফেরদের কাছে আসে, কোন ইসলাম বিরোধীদের কাছে মৃত্যু আসে, জাহান্নামের দুইজন ফেরেশতা মালাকুল মাউতের সাথে নাজিল হয়ে যায়। ওই মৃত্যুপ্রাপ্ত ব্যক্তি জান কবজ করবে, যার ওই ব্যক্তির সামনে মালাকুল মাউত হাজির, দুইজন জাহান্নামের ফেরেশতা হাজির করে দেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওই মৃত্যুর ফেরেশতা আসার সাথে সাথে দুইজন ফেরেশতা জাহান্নাম থেকে আসে, আর জাহান্নামের ফেরেশতাগুলা তাদেরকে জাহান্নামের আযাবগুলা দেখায়, কেমন করে জাহান্নামের মানুষদেরকে কিলাইতে হচ্ছে, কেমন করে তাদেরকে পিটাইতেছে, কেমন করে তাদেরকে আগুনের মধ্যে ফেলাচ্ছে, দেখাই কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই অবস্থা দেখে ওই বেঈমান ব্যক্তিটা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দেয়, ওই নাফরমানের সাক্ষাৎ আমি আল্লাহ চাই না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের দিও না। ইমানের মৃত্যুর প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এজন্য দোয়া করব কার কাছে? না নেতার কাছে, নেত্রীর কাছে? নেতা নেত্রীর কাছে করা যাবে নাকি? 12টা 21 হয়েছে, শেষ করে দিই না? অনেক হয়ে গেছে, বাসায় যাইতে হইব তো। আর একটু শুনে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। এবার আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ বুঝলাম ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করলে শুধু লাভ আর লাভ, এখন রাষ্ট্রে করলে কি জানার দরকার আছে না নাই? কারণ আমাদের এই দেশে অনেক নেতারা বলে ক্ষমতায় গেলেই তো মাদিনার সনদ প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? এখন মাদিনার সনদের কথা বললে নামাজ আছে না নাই? রাষ্ট্রে গেলেই নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে ফরজ করতে হবে, ঠিক কিনা? যদি নামাজ না পড়ে শাস্তি দিতে হবে, এটাই হচ্ছে মাদিনার ইসলাম। আর যদি আপনারা মাদিনার ইসলামের কথা বলে মানুষদেরকে ধোঁকা দেন, মানুষ কিন্তু বুঝতে বাকি রাখবে না। কেননা মাদিনার ইসলাম আজকে আপনাদের কাছে স্পষ্ট করে দেয়া হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কার ক্ষমতা হাতে পেলেন, মক্কা বিজয় যখন হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহ, আমার পক্ষ থেকে যখন মক্কা বিজয় দেয়া হলো, যখন এই বিজয় দেয়া হলো, এই বিজয়টা দিয়েছিলেন তিনি কে? নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইযা জাআ নাসরুল্লাহ বিশ্বনবীর কাছে যখন বিজয় দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিজয়টা আসলো, আমার হাবিবকে আমি 4টা মূলনীতি দিলাম। আওয়াজ করে বলতে হবে, কয়টা? শুনি নাই, আরো জোরে কন। জোর হইল না? আরে এইটা তো জোরে বলেন দরকার, এখানে যারা নেতা নেত্রী আছে এরাও শুনবো, ঠিক কিনা? জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই 4টা মূলনীতি বিশ্বনবীকে দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কোন গোলামকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করি, যখনই আমি আল্লাহ তাআলা আমার কোন গোলামকে ক্ষমতা দেই, ক্ষমতার মস্তদে আমি আল্লাহ আমার কোন গোলামকে যখন বসাই, তার প্রথম দায়িত্ব হলো আকামুস সালাহ, রাষ্ট্রের মধ্যে সালাত কায়েম করা। এখন বলুন তো একজন ব্যক্তি জীবনে নামাজ পড়ার কারণে তার ব্যক্তি জীবন থেকে সকল প্রকার অলসতা, সকল প্রকার কলসতা, সকল প্রকার ফাহিশা, সকল প্রকার বাজে কাজ থেকে যদি মুক্তি পেয়ে যায়, রাষ্ট্রের ভিতরে যদি নামাজ কায়েম থাকে, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজকে কায়েম করা হয়, ওই রাষ্ট্রের ভিতরে কোনো ফাহিশা খারাপ কাজ থাকবে না কি থাকবে না? এখন আপনারা চান, কারা কারা চান না দেখি? মাশাআল্লাহ, আপনারা তো কি অ্যাক্টিভ হয়ে গেছেন, লিল্লাহি তাকবীর। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, রাষ্ট্রের ভিতরে সালাত থাকলে ওই রাষ্ট্রের লাভ কি তোমরা জানো নাকি? আমরা বললাম আল্লাহ বুঝে গিয়েছি, কেননা পূর্বেই তো আমরা তার ফজিলাত শুনেছি। সুবহানাল্লাহ, কোন আস্তে কোন সুবহানাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাষ্ট্রের ভিতরে আজকে জুলুম আছে না নাই? জেনা আছে না নাই? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? দুর্নীতি আছে না নাই? আমার আল্লাহ বললেন নামাজকে কায়েম করে দাও, সবগুলো পালাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করার সাথে সাথে ব্যক্তি জীবনে যদি এমন প্রসিদ্ধ আসে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার ফাহিশা কাজ ব্যক্তি জীবন থেকে যদি বিদায় হয়ে যায়, রাষ্ট্রের ভিতরে যদি কায়েম থাকে, রাষ্ট্রের মধ্য থেকে সকল ফাহিশা কাজ বিদায় হয়ে যাবে। এজন্য মক্কার কাফেররা বিশ্বনবীর সাথে দেখা করতে এসে অবাক হয়ে গেল। মসজিদে আজান যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন নামাজের দেখে এইভাবে ডাকা হতো, মক্কার মানুষগুলা কারো স্বর্ণের দোকান ফেলে দৌড়ে নামাজে চলে যায়। দোকান বন্ধ করে না, ক্যাশ টেবিলে টাকার ভিতরে তালা, লকারের মধ্যে তালা লাগায় না, আজান শোনার সাথে সাথে মসজিদে। আবার অমুসলিম ব্যক্তিগুলা মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদ 7-8টা নেব অপেক্ষা করে নামাজের জন্যে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা এসে বললে হে কেমন রাষ্ট্র, আমাদের দেশে তো আজান কেন? একটু 1 মিনিট সময়ের ভিতরে যদি কোনো দোকানদার দোকান ছেড়ে অন্য কোথাও যায়, এসে দেখে তার দোকানে সবকিছু হাওয়া। কিন্তু মুহাম্মদ এমন রাষ্ট্র কায়েম করেছে যে রাষ্ট্রের ভিতরে আজান হওয়ার সাথে সাথে মানুষ মসজিদে চলে যায়, কিন্তু চুরি আর হয় না। সুবহানাল্লাহ কোন। মানুষগুলা এমনি তাজ্জব হয়ে যায় না, নামাজ কায়েম করার সাথে সাথে অলসতা, চোর বাটপারি সব পালাইছে, ঠিক কি না? এজন্য আমাদের যারা নেতা আসবে, সেটা বিএনপি আমাদের ক্ষমতায় আসুক বা জামাত ইসলাম আসুক, আমাদের একটাই দাবি, রাষ্ট্রের ভিতরে সালাত কায়েম করে দিয়েন, ঠিক কিনা বলেন? শরিয়া আইন চালু করে দিয়েন, চোরের হাত কেটে দিয়েন, জেনাকারের প্রকাশ্য শাস্তি দান করেন। দেখেন একটা শাস্তি যদি বাস্তবায়িত করা হয়, ভবিষ্যতে একজনও চোরকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? চোর যদি জানে আমি একবার চুরি করার কারণে আমার হাত কেটে ফেলা হবে, ও আর চুরি করবো নাকি? দ্বিতীয়বার যদি চুরি করি আমার বাম হাত কেটে ফেলা হবে, দ্বিতীয়বার চুরি করলে আমার একটা পা নাই হয়ে যাবে। এখন চোর ভাববে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ হারাতেও চাই না, চুরিও করব না, ঠিক কিনা? মানুষগুলা দরজা খুলে রাত্রে ঘুমাবে, চুরি হবে না। আর যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, রাষ্ট্র প্রধানগুলো আর সিকিউরিটি নিয়ে বাইরে বের হওয়া লাগবে না, রাষ্ট্রের প্রধানগুলো জনগণের সাথে মিলে যেতে পারবে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী শাসন করেছেন ধুলার আসনে বসে, খেজুর পাতার ঘরটি তাহার বারবার গিয়েছে খসে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতার একটু নেতা হইলেই জাপানে একটা বাড়ি, আমেরিকায় 2টা বাড়ি, টোকিওতে বাড়ির অভাব নাই, কানাডাতে বেগম পাড়ায় বাড়ি করছে, ঠিক কিনা বলেন? ইসলামী খোলাফায়ে রাশিদার যুগে যাদের বাড়ি ছিল, তাদের বাড়িগুলো ছিল খেজুর পাতার ছাউনি। আল্লাহু আকবার বলেন। এদেশের অনেক দলের নেতারা 5টা বছর ক্ষমতা পেয়েছিলেন, তাদের ঘরগুলো যখন দেখতে গেলাম, দেখলাম টিনের ছাউনি ঘরগুলো এখনো আছে। কোন দুর্নীতি করেছে এই নজির নাই,
বুঝতে হবে খোলাফায়ে রাশেদা যদি প্রতিষ্ঠা নাও হয়, ইনসাফ অন্তত পক্ষে আল্লাহ তাদের ভিতরে দিছে। ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত কোনো মানুষ বলতে পারে না ওই মানুষগুলো দুর্নীতিগ্রস্ত ছিল। ঠিক কিনা বলেন? এই জন্য এরকম মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন এই সৎ লোকদেরকে যারা পক্ষে থাকবে, ইমামুন আদেল যারা কায়েম করবে কিয়ামতের ময়দানে, ইমামুন আদেলদেরকে যেমন করে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দান করব, যারা ওদের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, তাদেরকেও আমি আল্লাহ দিতে পারি। সুবহানাল্লাহ। এজন্য ন্যায়ের পক্ষে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু চুরির না, জেনাকারের শাস্তি প্রতিষ্ঠা করো, জেনাকারও থাকবে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এখান থেকে কিছু বছর পূর্বে 100টা জিনা করার পরে, 100টা ধর্ষণ করার পরে মানুষদের মধ্যে, ছাত্রদের মধ্যে সে মিষ্টি বিলিয়েছিল। দেখেছিলেন না এটা? নিউজটা দেখেছেন না? এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত বছর একজন পুরুষ মানুষ তার স্ত্রীকে নিয়ে সাথে ঘুরতেছে, সাথে সাথে কিছু কুলাঙ্গাররা ওই স্বামীটাকে বেঁধে স্ত্রীকে সেখানে ধর্ষণ করে সেখানে হত্যা করে রেখে গেছে। অহরহ এরকম দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে জিনা হচ্ছে, ওখানে ধর্ষণ হচ্ছে, ছোট্ট ছোট্ট 14 বছর 12 বছরের বালিকাদেরকে হত্যা করতেছে। ঠিক কিনা বলেন? এদেশের কিছুদিন আগে একটা হত্যা আমরা দেখেছিলাম, ছোট্ট বাচ্চা লজ্জাস্থানকে ফেরে তাকে নির্মমভাবে তাদেরকে ধর্ষণ করে হসপিটালের বেডে মারা গেছে। নামটা কি ছিল তার? হ্যাঁ, আসিয়া। এটা শুনে দেখেছিলেন না আপনারা? এখনো পর্যন্ত তাদের বিচারটা হয় নাই। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম থাকতো, ওই বাচ্চাটা মারা যাওয়ার আগে ধর্ষককারীকে, শয়তান গোলাদেরকে আগে হত্যা করা হতো। রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই তাই ইনসাফ নাই। ঠিক কিনা? রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করো, ইনসাফ কায়েম হয়ে যাবে। আর ইনসাফ যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ওই রাষ্ট্রের ভিতরে সাকিনা রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আস্তে করো। এই সাকিনা আমরা চাই না কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমার মুমিন বান্দাদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাকিনা নাজিল করি যার কারণে তারা সব সময় সৎ পথের ভিতরেই থাকে। সুবহানাল্লাহ। দেখুন, এর জন্য আমরা সৎ লোক খুঁজবো, রাজি আছেন তো? সৎ পাত্রে আমাদের আমানত ভোটটা দিব, রাজি আছেন তো? না রাজি নাই? যাদেরকেই সৎ পাবেন তাদেরকেই দিবেন ইনশাআল্লাহ। যারা নামাজ কায়েম করে তাদেরকেই দিব ইনশাআল্লাহ। যারা আমাদেরকে ভালোবাসে, সেটা বিএনপি হোক, জামাত হোক, যারাই আমাদেরকে ভালোবাসে আমরা তাদের পক্ষে। রাজি আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আর আস্তে কোন আমিন। এবার আলোচনা শেষ করি, অনেক রাত হয়েছে, 12:32 হয়ে গেছে। সারা রাত আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন। শেষে সারা রাত মাহফিল শুনবেন, ফজরের নামাজে মসজিদ ফাঁকা। হুজুর আমরা সারা রাত শুনো, মসজিদে যাবো না। ঠিক কিনা বলেন? কি যুবকরা, আজকের এই মাহফিলের আয়োজক তোমরা, কই যুবকরা আছে তো এখানে? মাশাআল্লাহ। মুরব্বীদের থেকে আমি তো রংপুরে দেখেছি যুবকরা যত রাত পর্যন্ত থাকে তার চাইতে মুরব্বীরা থাকে, কিন্তু আপনাদের এইখানে যুবকরা থাকে বেশি, মুরব্বীরা থাকে কম। ঠিক কিনা বলেন? না ঠান্ডা লাগছে মনে হয়? ঠান্ডা তো আজকে এত পড়ে নাই। আমি গত পরশু দিন আপনাদের রংপুরে ছিলাম, কিন্তু এত ঠান্ডা ছিল না আজকে যতটা ঠান্ডা আছে। আজকে কম আছে না? আজকে যতটা আছে গত পরশু দিনের চাইতে বেশি ছিল। সেখানে যত দূর নজর যায় ততটুকু মানুষ দেখেছি, মুরব্বীরা দেখেছি, আজকে মুরব্বী হাওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বাবা জান যারাই এসেছে, দাদা জান সহ যারাই এসেছে সবাইকে কবুল করুক, আমিন বলেন। আমাদের যুব কমিটির পক্ষ থেকে কিছু কথা বলা হবে ইনশাল্লাহ, আপনারা শুনবো, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো? এরপরে আমরা ইনশাল্লাহ দোয়া করে বিদায় নিব ইনশাল্লাহ। কেউ উঠবেন না।